গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি, কেমন আছি। আর আজকেও চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে। সেই ভিডিওটা খুব আশ্চর্যজনক ভিডিও, মানে খুব খুশির খবর, মানে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আজকেই আমি সেটা দেখে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি। সব থেকে খুশি হবে আরেকজন, তার নামটা পরে করছি। চলো আগে তোমাদেরকে জিনিসটা কি সেটা দেখাই। আর এই যে দেখছো আজকে ওয়েদার, কালকে থেকেই ওয়েদারটা কীরকম বৃষ্টি বৃষ্টি, একদম বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সব জায়গাতেই এরকমই চলছে। এখন তো নানান জায়গায় বন্যা, খুবই একটা বিপর্যয় সময় চলছে সবার। তার মাঝেও কিছু কিছু জিনিস এখানে শেয়ার করছি। চারিদিকের পরিবেশটা, আকাশটা দেখো একদম মেঘে কীরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে চারিদিকটা মেঘে। আর এই যে ভিজে জামা কাপড় এখানে শুকাতে দিয়েছি, আমাদের এই সেটটা রয়েছে তাই এখানে বৃষ্টি জল পড়ে না। আর চলো আশ্চর্য জিনিসটা কি তোমাদের সাথে সেটা শেয়ার করি, দেখতে থাকো। এটা একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, আমি দুদিন আগেই ভিডিও দিয়েছিলাম এই গাছটার সম্বন্ধে, তো ভিডিও দিলামই, তোমরা দেখেছো। আমি ফুল তুলছিলাম, এই যে আমার ছাদের গাছটা ফুল তুলছিলাম। আর এই দেখো আকাশটার অবস্থা দেখো, কী অবস্থা, কালো হয়ে মেঘ করছে। আর আমি সেটের নিচেই দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এখন তো বৃষ্টিতে ভিজতে পারবো না, তাই আমি এখানে সেটের নিচ থেকেই ভিডিওটা দেখাচ্ছি। আর দেখো এই আশ্চর্য জিনিসটা হচ্ছে এটাই, আমার ড্রাগন ফল ধরে গেছে। আমি এটার জন্য খুব চিন্তায় ছিলাম। দেখো ড্রাগন ফল দুটো ধরে গেছে, এই একটা আর এই একটা, এই একটা ছোট, এদিকে একটা ছোটো আর ওইটা বড়। এই দেখো দুটো ড্রাগন ফল ধরে গেছে। আর এটার জন্যই অপেক্ষা করছিলাম, আর এটার জন্যই সেদিনকে আমি স্বপনদার সাথে, এই যে নামটা নিলাম স্বপনদার সাথে এই গাছটার সম্বন্ধে আমি আলোচনা করছিলাম। যেদিনকে আমার শরীর খারাপ হয়, স্বপনদাকে দেখাচ্ছিলাম যে 2-2.5 বছরের ওপর হয়ে গেল, কবে আমার গাছে ফল ধরবে। তা সেদিনকে স্বপনদা অনেক কথাই বলছিল, তা সেই মুহূর্তে সেই কথাগুলো আমার মাথায় ঢুকছিল, সেইভাবেই মাথায় যন্ত্রণা শুরু হয়। অতটা খেয়াল করি, তবে স্বপনদা অনেক কিছু যখন বলছিল, তার মধ্যে কিছু কিছু সারের কথা বলছিল, যে সার এই সার দেবে আর এইভাবে রাখবে। তা সেই জন্যে আমি তখন সেই মুহূর্তে শুনেছিলাম। তারপরে তো আর গাছের প্রতি যত্ন করা হয়নি, দেখা হয়নি, যা এখান থেকে যা যা করার ছিল। তা এই ফুলটা আমার কপালে জোটেনি, যেটা স্বপনদাও শেয়ার করে, অনেকেই শেয়ার করে। কেন আমি রাত্রিবেলা এই ফুলটা ফোটে রাত 12টার সময়, 12টার মধ্যেই। ঠিক আছে, এবার আমি আমার ভাগ্যে এখানে জোটেনি, কিন্তু আমার ভাগ্যে জুটেছিল আমার বিআই বাড়ির পাশের বাড়িতে একটা ড্রাগন গাছ, এই তারই থেকে নেওয়া। সেই দাদা ভাই রাত্রিবেলায় 12টার সময় ডেকে নিয়ে গেল যে একটা আশ্চর্য জিনিস দেখাবো, আমাদের ছাদে চলো। তখন গিয়ে দেখলাম অপূর্ব গাছ ভর্তি 3-4টে ফুল এরকম একসাথে ফুটে রয়েছে, যেটা স্বপনদার ভিডিওতে তোমরা সবাই দেখে থাকবে। স্বপনদা মাঝে মাঝেই দেখায়। ঠিক আছে, আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো যে আমি সন্ধ্যের পর আর ছাদে উঠি না। আর আমি সেইভাবে বুঝতেও পারিনি, আমি দেখিও নি যে ফুল ফুটবে বা কিছু আশ্চর্য। যেটা আমি স্বপনদার কাছ থেকে পরে জেনে নেবো। স্বপনদা যদি জানো আমায় একটু জানাবে, যে কিছু আগে থেকে আভাস পাওয়া যায় কি না যে আজকে রাতে ফুটবে ফুলটা। সেই ক্ষেত্রে সেই ফুলটা আমি তাহলে দেখতে পারবো। তা সেটা যদি তুমি জেনে থাকো আমাকে একটু জানাবে। যাদের ড্রাগন গাছ আছে, যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে, তারা অবশ্যই আমাকে এই কমেন্টটা একটু করো, যে একটু যদি রাতে আভাসটা পাওয়া যায়, এই বিকেলে বা দুপুরের পর যদি আভাসটা পাওয়া যায় আজকে রাতে ফুলটা ফুটবে, তখন আমি সেই ফুলটাকে আমি ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, যারা জানো আমাকে একটু শেয়ার করো প্লিজ। আর আমি আজকে খুব খুশি এই ফলটাকে দেখে। আমি অনেক দিন অপেক্ষা করছিলাম এই ফলটার জন্য। আজ আমি ফলটাকে সকালবেলা গাছে ফুল তুলতে এসে আমার চোখ পড়ে। কিন্তু আরও ভালো লাগতো যদি ফুলটা দেখাতে পারতাম, ফুলটা ফোটা দেখাতে পারতাম। আশ্চর্যজনকভাবে ফুলটা ফোটে চোখের নিমেষে, রাত কাটতে না কাটতে সকালবেলায় বুঝতেই পারবে না যে এখানে একটা ফুল ফুটেছিল। মানে ভগবানের এই সৃষ্টি। ঠিক আছে, আজ তোমাদের সাথে শেয়ার করলাম এই ড্রাগন গাছের এই ফলটা নিয়ে।
আমার খুব আনন্দ লাগছে, কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আর আমি যখন এই ড্রাগন ফলটা প্রথম চোখে দেখলাম ছাদে এসে, আমি খুব খুশি, খুব হাসছি। এরকম হাসি আমি আমার শরীর খারাপের পর থেকে হাসিনি। হাসতে হাসতে নিচে গিয়ে ছেলেকে মেয়েকে বলার জন্য করছিলাম, বললাম, গিয়ে মেয়ে এসে দেখে গেল, বলছে ফুল তো অনেক আগেই ফুটে গেছে, খেয়াল করোনি, ফল অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাইনি এটা কদিনের মধ্যে হতে পারে। মানে আমি রোজই ধরে জল দিই বা দেখি, চোখে পড়েনি এটা। একটু যদি তোমরা শেয়ার করো আমাকে কমেন্ট করে যে এটা কদিনের মধ্যে এই ফলটা ধরেছে, আমি কেন বুঝতে পারলাম না। ঠিক আছে, এই যে দুটো ফল দেখো, এই একটা ফল, এই ফলটা তোমাদের সাথে শেয়ার করি, আর এদিকে একটা ফল, এই যে কোথায় গেল, এই যে এদিকে একটা ফল ফুটেছে। আচ্ছা, দুটো ফল এই যে এখান থেকে শেয়ার করলে দেখতে হবে দুটো ফল। আর গাছটা এই যে দূর থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ড্রাগন গাছটা। ঠিক আছে, আমি আজকে খুব খুশি। আর দেখো আকাশে পাখি মেলে যাচ্ছে, খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে। দেখো ওয়েদার একদম বাজে ওয়েদার, বৃষ্টি 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 বৃষ্টি। তাহলে দেখতে পারলে আমি কি দেখালাম, মানে ছোটোখাটোর মধ্যেই আমার এই আশ্চর্যজনক মানে ফুলটা আমার খুব মানে আজকে খুব আমি আনন্দিত, খুব ভালো লাগলো। এইটার জন্য অপেক্ষা করছিলাম প্রায় 2.5 বছর, 3 বছর হতে যাচ্ছে। আমরা এই গাছটা লাগিয়েছিলাম ছোট্ট একটা ডাল নিয়ে এসে, যেটা বললাম যে আমার বিয়ে বাড়ির যে পাশের বাড়িতে যে দাদাভাই বাড়িতে গিয়ে রাত 12টার সময় গিয়ে যে ফুল ফোটা দেখেছিলাম, সেই দাদাভাই গাছটা দিয়েছিল। তা সেখান থেকেই এখানে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। এই 2.5 বছর 3 বছরের অপেক্ষায় এখন ফল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর পিছনে যে বললাম যে স্বপনদাকে সেদিনকে দেখাচ্ছিলাম, স্বপনদা অনেক মানে বলছিল যে সার দেওয়ার কথা, এই সার ওই সার দাও, আস্তে আস্তে ঠিক হবে ফল, এখনও সময় আছে ফল হওয়ার। তা স্বপনদার কথা শুনে আর কথা বলার মতো ক্ষমতা ছিল না এই ড্রাগন গাছটার সম্বন্ধে। সেদিনকেই আমি অসুস্থ হয়ে পড়ি। ঠিক আছে, আর আজকে শেয়ার করতে পেরে, তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আর যদি আমি রাতের ফুলটা শেয়ার করতে পারতাম আরোই খুশি হতাম। আর আমি ঠিক বুঝতে পারিনি ফুলটা কবে ফুটেছে, আর সেটা তো রাত্রিবেলা, আমরা তো রাত্রিবেলায় ছাদে আসি না। যদি আগে থেকে যদি আভাস পাওয়া যায় যে আজকে রাতে এই ফুলটা ফুটবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তাহলে পরের আমি ফলো করব যে ফুলটা তোমাদের সাথে তাহলে শেয়ার করতে পারবো। ঠিক আছে, আর স্বপনদা তুমিও দেখো, তুমি যে বলেছিলে এই দেখো ফুল ফুটে গেছে, আমি খুব খুশি। আর ফুল তুমি বলেছিলে, আশ্বাস দিয়েছিলে যে ফুটবে, চিন্তা করো না তাড়াতাড়ি। আর আমি এমন কিছু সার দিই না, কিচ্ছু দিই না, খালি এই ধরো সবজি পচা আর আমার ঘরে যে ফুলের পুজো হয় সেই ফুল পচাতেই আমি সব গাছপালা এইগুলোতে দিয়ে থাকি। ঠিক আছে, আমি কোনো সার বা খোল মাঝে সাঝে দিই, খুব কম খোল দিই, খুব একটা দেওয়া হয় না। আর এই যে দেখো আমার এই যে গাছপালা, এখন বৃষ্টি পড়ছে, আমি ছাদে যেতে পারছি না, আমার এখানেও রয়েছে, ওদিকেও রয়েছে, আর এদিকে এই যে। ঠিক আছে, সবাইকে এই আনন্দের খবরটা জানিয়ে, যারা আমাকে ভালোবাসো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কে খুশি হয়েছো, কে খুশি হয়েছো জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো সবার লাইফে এখন লাইভ বলো ভিডিও বলো সবার সময় এতে যেতে পারছি না। সবাই অনেকেই জানো আমি অসুস্থতার জন্য অনেক দিন আমার ওয়াইটি বন্ধ ছিল, তা সেই কারণে আমার অনেক ওয়াচ টাইম কেটে গেছে। জানি না আমার কবে মনে হবে, আদৌ হবে কি না জানি না, সেই কারণে আমি আবার লাইভ শুরু করেছি, কিন্তু বেশি কথা বলি না, অল্প কথা বলে আমি মিউট রেখে দিই। যার যার ইচ্ছা তোমরা আমাকে সময় দিতে পারো, যারা ভালোবেসে সময় দেবে দিও, আমার কোনো নেই। আর মাঝে সাঝে পারলে আমি এর ওর একটু টুকটাক করে ভিডিও দেখে দিই। ঠিক আছে, বেশি চাপ দিই না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল তোমাদের জন্য, ভালোবাসা রইল। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আর পাশে থেকো, পাশে আছি। টাটা।